আসসালামু আলাইকুম। এটেন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র সংস্কার পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়েছে মার্কিন প্রতিনিধি দল। একই সাথে রাজস্ব খাতসহ অর্থনৈতিক সংস্কার ও উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক শেষে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এসব তথ্য জানান পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন মার্কিন রাজস্ব দপ্তরের ট্রেজারি বিভাগের আন্তর্জাতিক অর্থ বিষয়ক উপসহকারী মন্ত্রী ব্রেন্ট নেইম্যান, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। ঘণ্টাব্যাপী চলা বৈঠকে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন তারা। পরে বৈঠকের বিষয়ে ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব জানান, মানবাধিকার ও রোহিঙ্গা ইস্যু নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে। বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের কর্মপরিকল্পনা সম্পর্কে যুক্তরাষ্ট্রকে ধারণা দেওয়া হয়েছে বলেও জানান জসিম উদ্দিন। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা একযোগে কাজ করতে চান এবং সেটার প্রতিফলন হিসেবেই সরকার গঠনের দ্বিতীয় মাসের প্রথমেই তারা এই প্রতিনিধি দলটি পাঠিয়েছে। দ্বিতীয়ত, আমরা আর্থিক সংস্কারে যে সমস্ত সেক্টরকে আইডেন্টিফাই করেছি এই সবগুলো সেক্টরেই তারা সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছে। লেবার ল নিয়ে আমরা যে সমস্ত পদক্ষেপ নিয়েছি সেই পদক্ষেপ সম্পর্কে তাদেরকে অবহিত করেছি এবং সেই পদক্ষেপগুলো সম্পর্কে তারা নোট নিয়েছেন এবং এগুলোকে তারা উল্লেখযোগ্য অগ্রগতির স্বীকৃতি দেন। তবে এই ক্ষেত্রে এই কনভারসেশনটা কন্টিনিউ করবে। ফেসিবাদী শেখ হাসিনার সরকারের পতনে বিএনপি সহ প্রতিটি গণতান্ত্রিক দলের ভূমিকাকে খাটো করে দেখানোর অবকাশ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্দোলনের কৃতিত্ব নিয়ে কোনো রাজনৈতিক ফায়দা হাসিল নয়, মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপির মূল লক্ষ্য বলে জানান তিনি। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। গণতান্ত্রিক বাংলাদেশের পথযাত্রায় বিএনপির ভূমিকা ও অবদান শিরোনামে লিখিত বক্তব্যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলের অবস্থান পরিষ্কার করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, দেশের স্বাধীনতাকে স্বৈরাচার যতবারই গ্রাস করেছে প্রতিবারই গণতন্ত্র পুনরুদ্ধার করেছে বিএনপি। জুলাই গণহত্যায় 13 আগস্ট পর্যন্ত নিহত 875 জনের মধ্যে 422 জনই বিএনপির রাজনীতির সাথে জড়িত দাবি করে ফখরুল বলেন, ফ্যাসিবাদের পতন বিএনপির সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অনিবার্য ফল। দেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে গণ অভ্যুত্থানের সর্বশক্তি দিয়ে রাজপথে নেমে এসেছে বিএনপি ও এর সকল অঙ্গ সহযোগী সংগঠন। আন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল নয়, বিএনপির উদ্দেশ্য ছিল সর্বস্তরের নেতাকর্মী সহযোগীদের অংশগ্রহণে গণ অভ্যুত্থানে সাংগঠনিক ভূমিকা রেখে ফ্যাসিবাদের পতনের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বিগত 17 বছরে বিএনপির নেতাকর্মীরা অমানবিক অত্যাচার নির্যাতনের শিকার হলেও গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য অবিচলভাবে সংগ্রাম চালিয়েছে। স্বৈরাচার পতনে গণতান্ত্রিক প্রতিটি ব্যক্তি, দল ও গোষ্ঠীর আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি না দিলে তা হবে ইতিহাসের প্রতি অবিচার। এই আন্দোলনকে খাটো করে দেখিয়ে এই যে প্রবণতা, এটা আপনার কোনোদিন একটা সম্পূর্ণভাবে একটা ঐক্যকে প্রতিষ্ঠা করে না। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন কি, যে আমরা ফ্যাসিবাদকে সরিয়েছি, হাসিনাকে সরিয়েছি, কিন্তু একটা ইন্টারিম গভর্নমেন্ট আছে, যে ইন্টারিম গভর্নমেন্ট আমাদেরকে অতি দ্রুত আমাদের সকলের মতামত নিয়েই একটা সংস্কারের মধ্য দিয়ে তারা নির্বাচনে যাবে, যে নির্বাচনটা অবাধ নিরপেক্ষ হবে, জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর হবে। পতিত স্বৈরাচারের দোসররা বিএনপিকে আওয়ামী লীগের কাতারে এনে গণতান্ত্রিক ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে অভিযোগ করে সবাইকে তাদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। ছাত্র জনতার উপর গুলি বর্ষণ ও হত্যার ঘটনায় রাজধানীর আদাবর থানায় করা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রাজধানীর আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় তার 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা ও আদাবর থানার পরিদর্শক আব্দুল মালিক এই রিমান্ড আবেদন করেন।
দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে 5 দিন মঞ্জুর করেন। এর আগে শনিবার দিবাগত রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে ফরহাদ হোসেনকে গ্রেফতার করে র্যাব। খেলার খবর, 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারতের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সাকিব আল হাসান ছাড়া প্রত্যেকেই ছিলেন এই বহরে। ইংল্যান্ড থেকে সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন বাংলাদেশের অলরাউন্ডার। দেশ ছাড়ার আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ভারতের বিপক্ষে তাদের মাটিতেই খেলাটা চ্যালেঞ্জিং হবে। 19 সেপ্টেম্বর প্রথম টেস্ট আর 28 সেপ্টেম্বর দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে 2 দল। এরপর 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবেন লিটন রিয়াদরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটেন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।